শোনা যায় এই রাজবাড়ি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে ময়ূরবংশীয় রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল এবং সেই রাজা নাকি দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উপস্থিত ছিলেন। আজ আপনাদের নিয়ে যাব এমনই এক ঐতিহাসিক স্থানে যার ইতিহাস মহাভারত থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলন পর্যন্ত বিস্তৃত ছিল। হাওড়া থেকে ৯টা ২০ হলদিয়া লোকাল ধরে পৌঁছে গেলাম শহীদ মাতঙ্গিনী স্টেশন। সেখান থেকে একটি টোটো করে পৌঁছে গেলাম রাজবাড়ি প্রাঙ্গণে। রাজবাড়ি প্রাঙ্গণে নেমেই প্রথমেই দেখতে পেলাম রাজবাড়ি তোরণ। সেই রাজবাড়ি তোরণ দিয়ে প্রবেশ করে সামনেই দেখতে পেলাম সেই ঐতিহাসিক রাজবাড়িটিকে। কিছুদিন হলো এই রাজবাড়িতে ভিডিও বা ছবি তোলার জন্য সার্ভে অফ ইন্ডিয়ার কাছ থেকে ১৫ দিন আগের একটি প্রি পারমিশন নিতে হচ্ছে। প্রায় ৫,০০০ বছর আগের ইতিহাস সঙ্গে নিয়ে বর্তমানে ভগ্নপ্রায় তমলুক রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে। এই তমলুক রাজবাড়িতে সম্রাট অশোক থেকে শুরু করে ব্রিটিশ আমল ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এমনকি এই রাজবাড়ির উল্লেখ মহাভারতেও পাওয়া গেছে। আনুমানিক ৫০ শতাব্দীর প্রথম দিকে অর্থাৎ ৪০২ খ্রিস্টাব্দে চৈনিক পরিব্রাজক ফাহিয়েন ভারতে আসেন এবং তিনি প্রথম তমলুক রাজবাড়ির কথা উল্লেখ করেছিলেন তার ভারত ভ্রমণ প্রসঙ্গে। পরবর্তীতে এর প্রায় ২৫০ বছর পর সম্ভবত ৬২৯ খ্রিস্টাব্দে ভারতে আসেন হিউয়েন সাং। তিনিও সেই তমলুক রাজবাড়ির কথা উল্লেখ করেছিলেন। তমলুক রাজবাড়িতে রক্ষিত বংশতালিকা থেকে জানা যায় বর্তমান প্রজন্মটি ৬৪তম। এত প্রাচীন কোনো বংশ ভারতবর্ষে আর অন্য কোথাও আছে বলে মনে হয় না। পরিত্যক্ত যে রাজবাড়িটি এখন দেখা যায় সেটি একটি অসমাপ্ত দোতলা বাড়ি। রাজা লক্ষ্মীনারায়ণ ১৮২৯ সালে বাড়িটি তৈরি করতে শুরু করেন। পারিবারিক অন্তর্দ্বন্দ্বের কারণে জীবদ্দশায় শেষ করে যেতে পারেননি বাড়িটিকে। পরবর্তীতে এই পরিত্যক্ত রাজবাড়িটি স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ১৯৩০ সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় এই বাড়িটিতেই সত্যাগ্রহীদের থাকার ব্যবস্থা হয়েছিল। ১৯৩৮ সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসে সভাপতি নির্বাচন হন এবং তমলুকে একটি সভার আয়োজন করেন। কিন্তু অসুবিধা দেখা দেয় সবার স্থান নিয়ে। ইংরেজ সরকার চান না যে সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করুক। সেই অবস্থায় এগিয়ে আসেন ময়ূরবংশীয় রাজা সুরেন্দ্র নারায়ণ ও তার ২ ছেলে। ইংরেজদের চাপের কাছে নত স্বীকার না করে রাজবাড়ি সংলগ্ন আমবাগানে সভা করার ব্যবস্থা করে দেন। পরবর্তীতে শহীদ মাতঙ্গিনী হাজরা গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে দেশকে স্বাধীন করার জন্য সংগ্রাম করেছিলেন। ফলস্বরূপ ১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর ইংরেজদের গুলিতে তিনি শহীদ হয়েছিলেন। রাজবাড়ির ধ্বংসাবশেষের ঠিক পাশেই রয়েছে একটি বড় পুকুর যার নাম খাট পুকুর। রাজা তাম্রধ্বজ পুকুরটি খনন করার পর প্রতিষ্ঠা করার সময় হঠাৎ প্রবল জলরাশি কোথা থেকে এসে তাদেরকে ডুবিয়ে দিয়েছিল। সেই জলের উৎস যে কোথা থেকে এসেছে আজ পর্যন্ত তা জানা যায়নি। কালের বিবর্তন এবং বারংবার হস্তান্তরিত হওয়ার পরেও তার জরাজীর্ণ চেহারা নিয়ে আজও স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে আছে এই তমলুক রাজবাড়ি।